এবার মমতার সঙ্গে গান্ধীর তুলনায় অখিল গিরি। মহাত্মা গান্ধী 1942-এ ঘোষণা করেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। তার 5 বছর পর দেশ স্বাধীনতা অর্জন করে। মমতা বন্দ্যোপাধ্যায় 2006-এ ঘোষণা করেন করেঙ্গে ইয়া মরেঙ্গে এবং তার 5 বছর পর বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। এখানেই মমতার সঙ্গে গান্ধীর আন্দোলনের যোগসূত্র রয়েছে। এই মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। কি বলেছেন তিনি শুনুন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেঙ্গে মরেঙ্গে, বামফ্রন্টকে উৎখাত করব, বাংলার মানুষকে মুক্তি দেব, তা না হলে আমি মরব, আমার নিজের জীবন দিব। ঠিক তিনি বলেছিলেন। যা 5 বছর পরেই আবার তিনি ক্ষমতায় এলেন। কবে বলেছিলেন? 2006 সালে তিনি বলেছিলেন করেঙ্গে মরেঙ্গে। আর গান্ধীজি কবে বলেছিলেন? 1942 সালে। স্বাধীনতা কবে এলো? ঠিক 5 বছর পরে 47 সালে স্বাধীনতা এলো। আর মমতা বললেন 2006 সাল বামফ্রন্টকে তাড়াবো, না হলে আমি মরবো। ঠিক 5 বছর পরে 11 সালে বামফ্রন্টের ক্ষমতাচ্যুত হলো, আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। মমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগসূত্র আছে। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধীজির আন্দোলনের যোগসূত্র রয়েছে। তিনি বললেন যে 1942 সালে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে এবং তার 5 বছর পরই দেশ স্বাধীনতা অর্জন করে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে ঘোষণা করেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে এবং তার ঠিক 5 বছর পর বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির এই মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা করলেন অখিল গিরি। আরো একবার শুনুন কি বলেছেন অখিল গিরি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেঙ্গে মরেঙ্গে, বামফ্রন্টকে উৎখাত করব, বাংলার মানুষকে মুক্তি দেব, তা না হলে আমি মরব, আমার নিজের জীবন দিব। ঠিক তিনি বলেছিলেন। যা 5 বছর পরেই আবার তিনি ক্ষমতায় এলেন। কবে বলেছিলেন? 2006 সালে তিনি বলেছিলেন করেঙ্গে মরেঙ্গে। আর গান্ধীজি কবে বলেছিলেন? 1942 সালে। স্বাধীনতা কবে এলো? ঠিক 5 বছর পরে 47 সালে স্বাধীনতা এলো। আর মমতা বললেন 2006 সাল বামফ্রন্টকে তাড়াবো, না হলে আমি মরবো। ঠিক 5 বছর পরে 11 সালে বামফ্রন্টের ক্ষমতাচ্যুত হলো, আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। মমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগসূত্র আছে। আমাদের টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার মহাত্মা গান্ধীর তুলনা করেছেন অখিল গিরি। তিনি বলছেন যে দুজনেই করেঙ্গে মরেঙ্গে মন্তব্য করেছিলেন। মহাত্মা গান্ধী 1942 এবং তারপর ভারত স্বাধীন হয়। অন্যদিকে 2006-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করেঙ্গে মরেঙ্গে, তার ঠিক 5 বছর পর বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। কি বলবেন এই নিয়ে? প্রথম কথা বলি, গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গেতে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর মমতা ব্যানার্জির এই যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, মানে এখন উনি যা করছেন দেখছেন আপনারা, বালি, কয়লা, গরু, কালকে গুলি চালানো, আজকে গুলি চালানো, জেসিবি, এগুলো হচ্ছে ওনার করেঙ্গে। আর আমরা যারা বাংলার মানুষ তাদের জন্য হচ্ছে মরেঙ্গে, মানে আমরা মরছি। দুটো কখনোই এক হতে পারে না, স্বাভাবিকভাবে এই দুটো কখনোই এক হতে পারে না। আর ওই অখিলগিরি মালটাকে এর আগে আমি অনেকবার আমরা আক্রমণাত্মক কথা বলেছি, শ্লেষাত্মক কথা বলেছি, কিন্তু দিনের শেষে বুঝেছি ওটা একটা আস্ত পাগল, ওটা একটা বদ্ধ পাগল। শুভেন্দু বাবু যখন ওই দলে ছিলেন বেচারি কলকে পেতেন না, এখন কলকে পেয়েছেন হাতে, দেড়া টাইট, যেমন খুশি টাইট, এই হচ্ছে না। এই সমস্ত অর্বাচীন নিয়ে কি কথা বলবো? মন্ত্রী, বয়সে বড়, সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না। রাজনৈতিক ব্যক্তিত্ব হলে গান্ধীজি আর পিয়াজির কেউ তুলনা করে? আপনি আমায় বলবেন? কেউ করে? জ্ঞান তো করে, বাড়ি যেতে হয় তো, বাড়িতে গিয়ে মুখ দেখাতে হয় তো। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম সজল বাবুর সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম।